হয়েছিল আমাদেরই এখন যিনি দেশ প্রধান, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের হাত ধরে। এই 2025 সালের এপ্রিলের আগে যে মেঘনা আলম আমি ছিলাম এবং আজ এপ্রিলের একটা অপ্রীতিকর ঘটনার পরে যে মেঘনা আলম আছে, তাদের মধ্যে বিস্তর ফারাক, তাদের মধ্যে বিশ্বাসের পরিবর্তন। এপ্রিলের আগে আমি বিশ্বাস করতাম যে গণজাগরণের মাধ্যমে, জনগণের জাগরণের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। সেখানে আমরা এমন একজন মানুষকে দেশের দায়িত্ব দিয়েছি যার উপর ভরসা করা যায়, যে আমাদের কাছে, জনগণের কাছে, জনগণের জন্য চিন্তা করে এমন মানুষ। সেই যে উপদেষ্টা মণ্ডলী, সেখানে আমরা এমন এমন মানুষকে বসিয়েছি যারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখন ক্ষমতায় আসবেন তারা দেশ বদলে দিবেন। আমাকে যখন বেআইনি ভাবে তুলে নিয়ে যাওয়া হয় এবং জনসম্মুখে বলা হয় আমাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সেই অ্যারেস্টের কোনো ডকুমেন্ট নেই, কোনো অভিযোগ নেই, কোনো মামলা নেই, অথচ বিনা অপরাধে বাংলাদেশের জেলে একজন নারী ছিল। আমাদের আইন উপদেষ্টা বলেন ভুল হয়ে গেছে। কি হয়েছে? ভুল। অথচ যদি ভুলই হয়ে থাকে তাহলে যারা আমাকে তুলে নিয়ে গেছিল তাদের শাস্তি কেন দেওয়া হয়নি? যদি ভুলই হয়ে থাকে তাহলে যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পেশাল পাওয়ার অ্যাক্টের চিঠি গিয়েছিল, সেই চিঠি কে সাইন করেছিল তাকে কেন বিচার ব্যবস্থায় আনা হয়নি? সেখানে যে পুলিশ কর্মকর্তা, ডিবি কর্মকর্তা, জেল কর্মকর্তা বেআইনি আদেশ পালন করেছে, যারা জনগণের হয়ে আওয়াজ তোলেনি, যারা বলেনি এটা আমাদের দায়িত্ব না, তাদের কেন বিচার করা হয়নি? আমি এই এপ্রিলের পর দেখছি আমার বাংলাদেশে একের পর এক অন্যায় অপরাধ হচ্ছে, আর সেগুলোকে আমাদের এই যে বিচার ব্যবস্থা, তারা বলছে ভুল হয়ে গেছে। সরকার বলছে আপনারা আওয়াজ তোলেন, আমরা সংস্কার করবো, আমরা পুলিশের পোশাকের রং সংস্কার করেছি। আমরা কি রঙের সংস্কার চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম বিচার ব্যবস্থা সংস্কার, এমন বিচার ব্যবস্থা যেখানে বিশেষ পার্সন না, একজন সাধারণ মানুষও যদি আদালতের কাছে যায় সে সঠিক বিচার পাবে। অথচ আমরা দেখছি ক্ষমতাশীলরা কলকাঠি নাড়ে, শুধু দেশের ভেতর থেকে নয়, দেশের বাইরে থেকেও তারা কলকাঠি নাড়ে। তাহলে কেমন স্বাধীন দেশ আমরা? আমরা বলি ভারতীয় আধিপত্যের কথা, কিন্তু আমাদের দেশের উপর কোন কোন দেশের আধিপত্য নেই? বাংলাদেশে সারা বিশ্বে যদি আমি দাঁড়াতে যাই মাথা উঁচু করে, কয়টা দেশের উপরে সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি? আপনারা জবাব দিতে পারবেন? কেন আমাদের স্বাধীনতার 50 বছরের উপরে চলে গিয়েছে, আমার দেশ বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে, এখনো কেন জাতি হিসেবে, দেশ হিসেবে আমি সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না? যখন দেশের বাইরে যান, শুনবেন বিশেষ কিছু পার্সন যারা বিশেষ পুরস্কার পেয়েছেন, তারা বিশেষ কোনো একটা জায়গায় নির্বাচিত হয়েছেন, সেজন্য তার সম্মান। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে মানুষ যখন শুনে যে এই পার্সনটা বাংলাদেশ থেকে এসেছে, তার জন্য কি কোনো ভারতীয় বা ইউরোপিয়ানের মতো আলাদা সম্মান থাকে? কেন থাকে না? কেন এই যে গণজাগরণ করলাম, তারপরে যারা সমাজের ভালো মানুষের মুখোশ করা ছিলেন তাদেরকে আমরা সুযোগ দিলাম, নির্বাচন না হোক, তারা তো আসলে জনসমর্থনে গঠিত সরকার, তারা কেন জনগণের জন্য আওয়াজ তুলতে পারলেন না? তার মানে কি আমার দেশ স্বাধীন না? তাহলে তো আমার দেশের সার্বভৌমত্ব প্রশ্নবদ্ধ। আজ যদি সেই সময়ে বিচার কার্য ঠিকভাবে করা হতো আমার জন্য, তাহলে আজকে যে জুলাই কন্যারা একই রকম নোংরা নাটকে জেলে যাচ্ছে সেগুলো হতো না। যদি ভিপি নুরের জন্য বিচার ব্যবস্থা কাজ করতো তাহলে আজকে হাদিয়ার মৃত্যু হতো না। এই যে একের পর এক আমাদের সরকার ভুল করে আর তাদেরকে আমরা মাফ করে দেই, এই প্রথা আসলে বদলাতে হবে। যদি তারা ক্ষমতার চেয়ারে বসে তাদের দায়িত্ব পালন করতে না পারে, তাহলে সেই চেয়ার থেকে তাদেরকে উঠে আসতে হবে, পদত্যাগ করতে হবে। ভুল হয়ে গেছে না, বলতে হবে যে আমরা বারবার ভুল করে ক্লান্ত, আমরা ঠিক কাজ করতে পারছি না, তাহলে দায়িত্ব জনগণকে দেওয়া হোক।